তাহলে আজকে আমরা দেখবো যে উপবাস প্রার্থনা কি ধরনের বাধা বা কি ধরনের বিষয় আমাদেরকে আটকায়। সবচেয়ে প্রথম যেটা আছে যে বাইবেল বলছে যে ফাস্টিং প্রেয়ারের মধ্যে আশীর্বাদ আছে, ফাস্টিং প্রেয়ারের মধ্যে ব্লেসিং আছে। তাহলে প্রথম পয়েন্টটাই হচ্ছে যে শয়তান চায় না আপনি আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি হন বা আপনি ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হন। ও এটা হতে দিতে চায় না। কারণ আপনি যদি আশীর্বাদ প্রাপ্ত হন তাহলে আশীর্বাদের ফলও মানে ঈশ্বর আপনাকে দেবে। তাহলে ও সবসময় চেষ্টা করে যাতে আপনি উপবাস প্রার্থনা না করেন আর আপনার মধ্যে ঈশ্বরিক আশীর্বাদ যেন না দেখতে পাওয়া যায়। সেই জন্য বলছে যে মানুষকে সে নানাভাবে উপবাস প্রার্থনাতে আটকায় বা বাধা সৃষ্টি করে যাতে মানুষ উপবাস করতে না পারে। বাইবেল বলছে উপবাস তারাই করতে পারে, দেখুন ওর যেগুলো প্রথম পয়েন্ট থাকে যে মানুষ দিনের পর দিন ভুল করছে, অন্যায় করছে, কিন্তু মানুষের মধ্যে সেই ভুল বা অন্যায়ের জন্য কোনো অনুতাপ বা পশ্চাতাপ নেই। তাহলে বাইবেল বলছে যে উপবাস করার জন্য প্রথম যে কাজটা মানুষের দরকার থাকে সেটা হচ্ছে নিজের জায়গাগুলোকে ক্লিন করে নেওয়া, আর সেটার জন্য দরকার আছে অনুতাপ বা পশ্চাতাপ। বলছে এর মধ্যে থেকে একটা জায়গা শুরু হয় ঈশ্বরের কাছে আসা। তাহলে বলছে যারা উপবাস করতে পারে না, কেন পারে না? কারণ তাদের জীবনে অনুতাপ নেই, তাদের জীবনে পশ্চাতাপ নেই। তারা প্রভুর কাছে অনেক বিষয়ে প্রার্থনা করে, কিন্তু নিজের জীবনের বিষয়, নিজের ভুলের বিষয়, নিজের পাপের বিষয় যেটা প্রভুর কাছে তারা বলে না। আর ওরা মনে করে যে প্রভু দেখতে পাচ্ছে না। আমি অনেক বিষয়ে প্রার্থনা করছি, কিন্তু ব্যক্তিগত নিজের বিষয়টা প্রভুকেই বলতেই পারছি না। তাহলে শয়তান একদিক থেকে এটাকে বন্দি করে রাখে যে তুমি যতই বকবক করো ব্লেসিং তুমি পাবে না। কেন? কারণ তুমি নিজে থেকে নিজে ব্লেসিং এর জায়গায় আটকে রেখে দিয়েছো। তাহলে বলছে যাদের জীবনে পশ্চাতাপ নেই, অনুতাপ নেই, বলছে তারা ফাস্টিং প্রেয়ারে ইন্টারেস্টেড নেয় না বা তারা ফাস্টিং প্রেয়ার করতে পারে না। দেখো বাইবেলে একটা ঘটনা আছে, রাজা দাউদের ঘটনা যাই দেখি। রাজা দাউদ বলছে তিনি একটা জায়গায় ভুল করেছিলেন, রাজা দাউদ এক জায়গায় ভুল করেছিলেন, কিন্তু বললেন তিনি, বাইবেল এরকম কোট করছে যে তিনি তার ভুলের জন্য অনুতাপ করেছিলেন, পশ্চাতাপ করেছিলেন, আর প্রভু তার মন জানতেন, সেই জন্য প্রভু তাকে ক্ষমাও করেছিলেন। আর তারপর লেখা আছে তিনি ফাস্টিং প্রেয়ার করেছিলেন, আর সেখান থেকে ঈশ্বর তাকে আবার রিকভারি করলো। তারপরে আপনি রাজা দাউদের গীতগুলো পড়ে দেখবেন, যেমন গীত সংহিতা 23, গীত সংহিতা 51, মানে এগুলো তার পরের ঘটনা। ওই পশ্চাতাপ করার পরে রাজা দাউদের গীতগুলোকে লিখেছে। আপনি যদি গীত সংহিতা 23 পড়েন, 51 পড়েন, দেখবেন রাজা দাউদের হৃদয় ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। আর তিনি তার নিজের কথা, তিনি নিজের ভুলের কথা, নিজের পাপের কথা তিনি ব্যক্ত করছেন। একটা রাজা, একটা রাজ্যের রাজা, আর তিনি এগুলো বলতে লজ্জিত হচ্ছেন না, তিনি এগুলো করতে লজ্জিত বোধ করছিলেন না। তাহলে বলছে ঈশ্বর পুনরায় তাকে এই অনুতাপ পশ্চাতাপের মধ্যে থেকে তাকে শক্তিশালী করলো এবং তাকে ব্লেস করলো, তিনি ব্লেসিং হলেন। তাহলে যদি আমি এই জায়গাটা আজকে মেবি ঈশ্বর যদি কাউকে দেখাচ্ছে যে ফাস্টিং প্রেয়ার করার সময় কোন একটা জায়গা আমি পরিষ্কার হতে পারছি না, আমার মন চঞ্চল, আমি কোন একটা জায়গা প্রভুর কাছে শান্তিভাবে আসতে পারছি না, তাহলে কোন একটা জায়গায় ঈশ্বর দেখাচ্ছে যে তোমার ভিতরে কিছু গোপন জিনিস আছে, ওটাকে স্বীকার করে নাও, ওটাকে বলে দাও। কারণ ঈশ্বর যে ক্ষমাকারী। রাজা দাউদ যে পাপ করেছিল, হয়তো রাজা দাউদের বাড়ির লোক সেটা ক্ষমা করতে পারতো না, বা তার প্রজা তাকে ক্ষমা করতে পারতো না, বা তার রাজ্যসভার লোক তাকে ক্ষমা করতে পারতো না, বা এখনকার পাস্টার তাকে ক্ষমা করতে পারতো না, বা এখনকার চার্চ তাকে ক্ষমা করতে পারতো না, কিন্তু ঈশ্বর তাকে ক্ষমা করেছে। এত বড় একটা ভুল করার পরও যে ঈশ্বর তাকে ক্ষমা করেছে, তার মানে বলছে ঈশ্বরের কাছে ক্ষমা আছে। তাহলে প্রসেস আছে, তুমি ক্ষমার থেকে বাঁচতে পারো। কি উপায় আছে? বলছে অনুতাপ পশ্চাতাপ করো প্রভুর কাছে এসে, বলছে ঈশ্বর তোমাকে সেখান থেকে বার করবে। আমরা বাইবেলের অনেক ঘটনা দেখেছি, যারা অনেক বড় বড় ভুল কাজ করেছে, তথাপি ঈশ্বর তাদেরকে ক্ষমা করে আবার তাদেরকে পুনরায় শক্তিশালী করেছে। বলছে যদি আমরা এটাকে ক্লিন করতে পারি, পরিষ্কার করতে পারি অনুতাপ পশ্চাতাপের দ্বারা, তাহলে বলছে ঈশ্বর আপনাকে সেই পাওয়ারফুলি ব্যক্তি করবে, সেই যোগ্যতম ব্যক্তি করবে,
যার মধ্যে থেকে ঈশ্বর বলছে একটা জায়গা আপনাদের আশেপাশের লোককে, আপনার মণ্ডলীকে, আপনার চার্চকে তিনি দেখাতে চান। তাহলে এই জায়গাটা আজকাল মানুষ অনেক জায়গায় বুঝতে পারছে না, তারা অনুতাপ পশ্চাতাপ করতে পারছে না বলে বলছে তারা ফাস্টিং প্রেয়ারের মতো গুরুত্ব তারা দিতে পারছে না। যদি আপনি ঈশ্বরের কাছে পশ্চাতাপ করে নিয়েছেন, তাহলে বলছে আপনাকে মানুষের কাছে পশ্চাতাপ করতে হবে না, কোনো মানুষের কাছে আপনাকে অনুতাপ করতে হবে না, যদি আপনি ঈশ্বরের কাছে অনুতাপ করেছেন। বলে ঈশ্বর আপনাকে সেদিনকে সেই জায়গাটাই বলছে আপনাকে রিকভারি করে দিয়েছে। আর বলছে সেটাই আপনার জীবনে উপবাস প্রার্থনাকে আটকে দিচ্ছে। তার মানে আপনি যতদিন এই জায়গা থেকে তাড়াতাড়ি না বেরিয়ে আসতে পারেন, আপনি যে কোনো প্রার্থনায় যে আপনি গুরুত্ব বুঝবেন না, আপনার মন সেখানে বসবে না। হয়তো আপনি যোগদান করতে পারেন, কিন্তু সত্যিকারে ফাস্টিং প্রেয়ার বা প্রার্থনা কি জিনিস, কি গুরুত্ব, বা এর মধ্যে কি আছে, বলে ঈশ্বর আপনাকে জানাতে পারবে না, প্রকাশ করতে পারবে না। 2 নম্বর বলছে অস্বীকার করা পাপ আপনার জীবনে উপবাস প্রার্থনাকে আটকে দিতে পারে। অস্বীকার করা পাপ, তার মানে আপনি ঈশ্বরকে অনেক কথা বলেছেন, যেগুলো যেগুলো ভালো সব বলেছেন, কিন্তু আপনার যেখানে যেটা দুর্বল, যে জায়গা আপনি গোপনে কিছু করছেন, বলে সেটা আপনি ঈশ্বরকে বলছেন না। বা মেবি আপনি অনেক আগে 5 বছর 10 বছর আগে আপনি হয়তো কোনো কিছু ভুল করে ফেলেছেন, সেই সময় আপনার মনে ছিল, এখন আপনার মনে নেই, ওটা গোপনই থেকে গেছে। অস্বীকার করা পাপ, বলছে এর জন্য ঈশ্বর আপনার জীবনে কাজ করতে পারে না। আর এর জন্য বলছে আপনি প্রার্থনাতে বা ফাস্টিং প্রেয়ারে আপনি গুরুত্ব দিচ্ছেন না। প্রার্থনা হচ্ছে প্রভুর সাথে কথা বলা, প্রার্থনা হচ্ছে প্রভুর কাছে আসা, প্রার্থনা হচ্ছে প্রভুর সাথে একটা সম্পর্ক তৈরি করা, বলছে সেই জন্য হচ্ছে না। আর সেই জন্য আমরা এই গুরুত্ব বুঝতে পারছি না। তাহলে আপনি আজকে এটা বসে চিন্তা করে দেখুন, যদি কোনো জায়গা আপনার মনে হচ্ছে এরকম যে আমি 5 বছর 10 বছর 1 বছর 2 বছর মেবি কোনো সময় যদি কোনো কিছু এমন কিছু করেছি যেটা আমি প্রভুকে স্বীকার করিনি বা পাস্টারকে বলিনি, তাহলে বলছে আপনি সেটা কনফেস করতে পারেন, আপনি সেটা স্বীকার করতে পারেন। আপনি যত ক্লিন থাকবেন ততই আপনি পরিষ্কৃত হবেন, আর যত আপনি আনক্লিন থাকবেন তত আপনি অশুচি হবেন। ঈশ্বর বলছে ক্লিন থাকতে, ক্লিন মানে পরিষ্কার থাকতে। স্যার আরেকবার দ্বিতীয় পয়েন্টটা আরেকবার বলুন। অস্বীকার করা পাপ আপনার জীবনে উপবাস প্রার্থনাকে আটকে দিতে পারে বা প্রার্থনাকে আটকে দিতে পারে। দ্বিতীয় পয়েন্ট যেটা বলছিলাম যে অস্বীকার করা যে বিষয়টা আছে, অস্বীকার করা পাপ, যে কথাটা আমি এখনো প্রভুকে বলিনি, আর যেটা বলছি না বলে আমার জীবনে কিছু কাজ যেটা প্রভু করতে চায় করতে পারছে না, তাহলে বলছে স্বীকার করে নিতে হবে। দেখো প্রথম জন 1:9 বলছে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের ক্ষমা করেন। তার মানে আমরা পাপ করি বা আমাদের পাপ থাকে, মানুষ মাত্রই ভুল করবে, মানুষ মাত্রই পাপ করবে, এভরিডে আমরা প্রতিদিন কিছু না কিছু ভুল করি। তাহলে বলছে স্বীকার করার জায়গা প্রতিদিন আছে, যদি করি তিনি ক্ষমা করবেন, এখানে বলছে। তার মানে ঈশ্বর আমাদের মনটা জানে, ঈশ্বর আমাদের হৃদয়টা জানে। আমি চেষ্টা করছি পবিত্র থাকার, আমি চেষ্টা করছি সূচি থাকার, আমি চেষ্টা করছি ঈশ্বরের সন্তান হয়ে থাকার, তারপরও মেবি কিছু একটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার মন সেটা চাইছে না, হয়ে গেছে, বলছে প্রভু ক্ষমা করবে। তাহলে এটাকে স্বীকার করতে হবে, কনফেস করতে হবে। আমি চুপ করে থাকতে পারি না, আমি ঢেকে রাখতে পারি না, আমি লুকিয়ে রাখতে পারি না। মানুষের কাছে বলার দরকার নেই, আপনি প্রভুর কাছে বলুন। এখানে বাইবেল শেখাচ্ছে আমাদেরকে এটা, বলছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি আমাদের ক্ষমা করবেন। তাহলে ঈশ্বরের কথা বলছে, ক্ষমা করার অধিকার তারই আছে, এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করবে, সমস্ত অন্যায় থেকে পরিষ্কার করবে। দেখুন এখানে বলে দিয়েছে, আপনি মেবি যদি কোনো কিছু এরকম কাজ করেছেন যেটা জগৎ কাছে ঘৃণাকর, পরিবারের কাছে ঘৃণাকারী, মণ্ডলীর কাছে ঘৃণাকর, পাস্টারের কাছে ঘৃণাকর হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে ঘৃণাকর নয়। ঈশ্বর এইভাবে দেখে না বিষয়টাকে। বাইবেল বলছে ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে থেকে মণ্ডলীকে দেখছে। যদি ঈশ্বর ডাইরেক্ট দেখতো তাহলে আমরা কবে ছাই হয়ে যেতাম। তাহলে যিশুর মধ্যে থেকে দেখছে বলে, তার মানে যিশুর মধ্যে কি দেখছে, তিনি অনুগ্রহের মধ্যে থেকে দেখছে, তিনি কিন্তু ডাইরেক্টলি দেখছে না। তার মানে যিশুর মধ্যে অনুগ্রহ আছে, আর ঈশ্বর যিশুর মধ্যে থেকে মণ্ডলীকে দেখছে, জগৎকে দেখছে, সবকিছু দেখছে। ওই জন্য তিনি অনুগ্রহের মধ্যে দিয়ে কাজ করছেন এখন পর্যন্ত। যেদিনকে মণ্ডলী চলে যাবে, র্যাপচার হয়ে যাবে, পবিত্র আত্মা উঠে যাবে, সেদিনকে বলছে ঈশ্বরের ক্রোধ পৃথিবীতে নেমে আসবে, তার আগে নেমে আসবে না। তার মানে তখন ঈশ্বর ডাইরেক্টলি জাজ করবে।
কারণ তখন যাওয়ার হয়ে গেছে, তিনি তার লোককে তুলে নিয়েছেন। যতক্ষণ র্যাপচার না হচ্ছে না, যতক্ষণ প্রভু যিশু আসছে না, ততক্ষণ তিনি গ্রেসের মধ্যে থেকে সবকিছু করছে। তাহলে এখানে বলছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। ঈশ্বরের কথা বলছে। তাহলে অনেক সময় আমরা আমাদের গোপন কিছু অন্যায় কাজ আমরা লুকিয়ে রেখে দিই, যা আমরা প্রভুকে বলতে ভুলে যাই বা বলতে চাই না। কিন্তু বাক্য বলছে আপনি এটাকে প্রভুর কাছে স্বীকার করে নিন। যদি আপনি এই বিষয়ের জন্য নিজেকে আটকে রেখেছেন, তাহলে ঈশ্বর এই বিষয়ের জন্য আপনার যে আশীর্বাদ আছে সেটাকেও আটকে দেবে। আপনি আশীর্বাদ পাবেন না, কারণ ঈশ্বর এইভাবে কাজ করে না। ঈশ্বর নিখুঁত, তিনি পবিত্র, তিনি সূচি, তিনি যেটা করবেন পরিষ্কার করবেন, তিনি গোলযোগের ঈশ্বর নন। তাহলে বলছে যদি আপনি কোনো কিছু আপনার বিষয়ে আটকে রেখেছেন, তাহলে ঈশ্বরও আপনার জন্য আপনার বিষয় আটকে রেখে দিয়েছেন। ওই ব্লেসিংটা যেটা পাবার আছে আপনি পাচ্ছেন না বা আপনি পাবেন না। তাহলে ফল্ট হচ্ছে আপনার বা ফল্ট হচ্ছে আমাদের। আমরা স্বীকার করে দিই, সব কাজ ইজিলি হয়ে যাবে। যদি স্বীকার না করি, তাহলে অনেক জিনিস আটকে যেতে পারে জীবনের মধ্যে। সেই জন্য বলছে আজকে অনেক মানুষ আছে যারা বিভিন্ন পরিস্থিতির মধ্যে আটকে রয়েছে। কারোর চাকরির সমস্যা, কারোর রোগের সমস্যা, কারোর বাড়ির সমস্যা, কারোর পরিবারের সমস্যা, কারোর সমাজের সমস্যা, কারোর ব্যবসার সমস্যা। বিশ্বাসী যিশুকে জানে, মণ্ডলীতে যায়, প্রার্থনা করে, পুলপিটে দাঁড়ায়, তারা সাক্ষ্য দেয়, ধন্যবাদ দেয়, তথাপি তারা এরকম এরকম জায়গার মধ্যে আটকে আছে। নয় পরিবারের সমস্যা, নয় ব্যবসার সমস্যা, নয় চাকরির সমস্যা, নয় সমাজের সমস্যা, বন্ধনের মধ্যে আটকে আছে। তার মানে বলছে আপনার সমস্যা আপনি তৈরি করেছেন, আপনার সমস্যা আবার আপনি ক্লিয়ার করতে পারেন, দুটোই আপনার হাতেই আছে। এই সমস্যা থেকে মুক্তি আপনি নিজে থেকেই হতে পারেন, চাবি আপনার কাছেই আছে, খালি আপনাকে খোলা জানতে হবে। কি করে সে তালাটা খুলবো? প্রত্যেকটা সমস্যার তালার মতন শয়তান লক করে দিয়েছে, কিন্তু চাবি আপনার কাছে আছে। যদি আপনি খোলার পদ্ধতি জেনে যান, তাহলে সমস্যা এমনি মিটে যাবে। তাহলে বলছে এটা হলো পদ্ধতি। বলছে স্বীকার করে নাও, অস্বীকার করা যা কিছু বিষয় আছে স্বীকার করে নাও, নাহলে এই সমস্যাই থেকে যাবে, এটা মিটবে না। তাহলে আজকে প্রভু বলছে আপনি এই সব একদিকে রেখে দিন আর আপনি প্রভুর কাছে নিজেকে রাখুন। একটা সময় এসছে এবারে, বছরের শেষ, বলছে সমস্যা পরিস্থিতি একদিকে রেখে দাও আর এই নিজেকে এক জায়গায় রাখো। সবার প্রথম তুমি উদ্ধার পাও, তাহলে সমস্যা উদ্ধার পেয়ে যাবে। যদি তুমি উদ্ধার না পাও, তাহলে সমস্যা থেকে উদ্ধার পাবে না, সমস্যা তোমার কাছে আরো বড় সমস্যায় দাঁড়াবে। তাহলে নিজেকে আগে উদ্ধার পেতে হবে। তাহলে বলছে সব কিছু একদিকে রেখে দিন, দরকার নেই, সব যা আছে আবর্জনা একদিক করে দিন, আপনি প্রভুর কাছে নিজে এসে রাখুন। প্রভু, এই আমি, আমার জীবনে কোন জায়গাটা ডিফল্ট আছে, কোন জায়গাটা আমি এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না, বা কোথায় কোন কাজ হলে পরে আমার এই বিষয়গুলো কেটে যাবে, আমি লজ্জিত হব না, আমার মাথা নিচু হবে না, আর আমার মধ্যে থেকে তুমিও নিন্দিত হবে না। কোন জায়গাটা আছে আমাকে তুমি দেখাও। আমি এই জায়গা থেকে উদ্ধার পেতে চাই, আমি এই বন্ধন থেকে উদ্ধার পেতে চাই, আমি এই সমস্যা থেকে উদ্ধার পেতে চাই। এটা ব্যক্তিগত 1:1। প্রভুর কাছে বসুন আর প্রভুকে বলুন, এটা খুব দরকার আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি নিজে উদ্ধার না পান, তাহলে আপনি আপনার সমস্যা থেকে উদ্ধার পাবেন না। আর যদি আপনি উদ্ধার পেয়েছেন, তাহলে প্রভু আপনাকে আপনার সমস্যা থেকে উদ্ধার করে দেবে। কারণ একটা উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি কখনো বন্ধনে থাকতে পারে না। একটা উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি, তাকে কেউ কখনো বেঁধে রাখতে পারে না, কারোর ক্ষমতা নেই। সে কখনো কোনো সমস্যার মধ্যে আবদ্ধ থাকবে না। প্রবলেম আসতে পারে, পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু তাকে কেউ আবদ্ধ করে রাখতে পারে না। সে সেখান থেকে ঝেড়ে ফেলে বেরিয়ে আসতে পারবে। ঈশ্বর তাকে ক্ষমতা দেবে, ঈশ্বর তাকে পথ দেবে, ঈশ্বর তাকে সেই শক্তি দেবে, সে বেরিয়ে আসতে পারবে। কিন্তু একটা ব্যক্তি দিনের পর দিন যে যিশুকে অনুসরণ করছে, আর তার মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরকে বছর এই একই জিনিস চলছে, রেকর্ডিং চলছে, বলছে না, তাহলে কোন একটা জায়গা আপনি নিজেকে বলছে বন্দি করে রেখে দিয়েছেন, বা আপনি আপনার উদ্ধারকে নিজে ব্লক করে দিয়েছেন। তাহলে বলছে সমস্ত সমস্যাকে একদিকে রেখে দাও আর নিজেকে রাখো প্রভুর কাছে। যদি এটা হয়ে থাকে,
তাহলে ঈশ্বর বলতে আপনার পরিস্থিতি বদলে দিতে পারে। ঈশ্বরের কাছে কোনো কিছু কঠিন না, তিনি চান আপনার পরিস্থিতি বদলে যায়, আর সেই পরিস্থিতি তার হাতে সবকিছু আছে। তাহলে একজন উদ্ধার পাওয়া ব্যক্তিকে ঈশ্বর তার পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারেন। আপনি প্রভুর কাছে কোনো বিষয় গোপন করবেন না, না হলে প্রভু আপনার কাছে আপনার বিষয়ে গোপন করে দেবে। যেটা প্রভু আপনার সাথে কথা বলতে চায়, প্রভু কথা বলবে না। যদি আপনি প্রভুর কাছে কোনো কিছু গোপন রেখেছেন, তাহলে বলছে প্রভু আপনার কাছে আপনার বিষয় গোপন রেখে দেবে, আপনি জানতেই পাবেন না। সারা জীবন এইভাবে চলবে, আমি বিশ্বাসী, আমি খ্রিস্টান, আমি অমুক চার্চে যাই, আমি অমুক পাস্টার আন্ডারে আছি, এই চলবে। কিন্তু ব্যক্তিগত লাইফে প্রভুকে আপনি জানতে পাবেন না, আর প্রভুর পরিকল্পনা আপনি জানতে পাবেন না। বাইবেলে আমরা সাক্ষ্য দিচ্ছি এইভাবে যে আব্রাহামের জীবনে ব্লেসিং ছিল, আব্রাহামের জীবনে ব্লেসিং ছিল, ঈশ্বর তাকে প্রমিস করেছিল আমি তোমাকে ব্লেসিং করব, তোমাকে সন্তান দেব। কিন্তু বলছে সেই জায়গাটা আব্রাহামকে পৌঁছাতে 25 বছর লেগে গেছে। তাহলে আব্রাহাম যতক্ষণ বদলায়নি, আব্রাহাম যতক্ষণ পশ্চাত্তাপ করেনি, আব্রাহাম যতক্ষণ অনুতাপ করেনি, বলছে আব্রাহাম সেই পরিকল্পনা ঢুকতে পারেনি। যখন আব্রাহাম এই জায়গাটা ক্লিয়ার করেছে, বলছে তখনই তার জীবনে সে ব্লেসিং দেখতে পেরেছে, সেই প্রতিজ্ঞার সন্তান। তাহলে 25 বছর কেন সময় লেগে গেল? একটাই কারণ, আব্রাহাম কোনো কিছু ঢেকে রেখেছিল। আব্রাহাম কোনো একটা জায়গা নিজেকে একটা অন্যরকম ভাবে তৈরি করেছিল। কিন্তু প্রভু বলছেন না, আমি যেরকম তোমাকে দেখতে চাই তুমি ঠিক সেইভাবে আমার কাছে এসো। আলটিমেট এটা বুঝতে আব্রাহামকে 25 বছর সময় লেগে গেছে, 25 ইয়ার। চিন্তা করুন, 25 বছর পর আব্রাহাম সেই জায়গাটা পেয়েছে। ঠিক তেমনি বলছে রাজা দাউদকে অভিষেক করা হয়েছিল। রাজা দাউদও তিনিও ভুল করেছিলেন, কিন্তু রাজা দাউদকে রাজা হতে 12 বছর লেগে গেছিল। বাইবেল বলছে 12টা বছর সময় লেগেছে রাজা দাউদকে রাজা হতে। অভিষেক হয়ে গেছিল, কিন্তু যখন তিনি রাজা হলো আলটিমেট, তখন তিনি 12 বছর মানে কেটে গেছে তখন। কেন? কারণ তিনিও সেরকম ভাবেই তার জীবনযাপন করছিলেন, তিনিও বুঝতে পারছিলেন না ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বর কি চাইছেন বা ঈশ্বর কিভাবে আমাদেরকে বদলাতে চাইছেন। যতক্ষণ সে বুঝলো, বলছে তার জীবন থেকে 12টা বছর চলে গেল। আবার আপনি যদি বলেন জোসেফের জীবনে সেম জিনিস, জোসেফকে সেই জায়গায় দাঁড়াতে বলছে 13টা বছর সময় লেগে গেছে। বাইবেল কোট করছে এরকম, সব ঈশ্বরের প্ল্যান। জোসেফকে ওই জায়গাটা নিয়ে যেতে বলছে 13টা বছর সময় লেগে গেছে। নোহর কথা যদি বলেন, বলছে নোহরও জীবনের পরিকল্পনা ছিল, বা নোহকে সেই জায়গা আসার জন্য 120 বছর লেগে গেছে। বাইবেলে কাট টু কাট কিছু লেখা নেই, কিন্তু লেখা আছে তারা সাফার করেছে, স্ট্রাগল করেছে, সমস্যার মধ্যে ছিল, প্রবলেমের মধ্যে ছিল, কিন্তু বুঝতে তাদের এত সময় লেগে গেছে। 120 বছর পর বলছে নোহর জীবনে একটা জায়গা ঈশ্বর নিয়ে গেছে। ইভেন মসিকে যদি বলতে পারেন, মসিও সেম, 80 বছর মসির লেগে গেছে ঈশ্বরের জায়গা দাঁড়াবার জন্য, ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য। 80টা বছর, চিন্তা করুন। বাইবেলের লোকেদের কথা বলছি, যাদের মধ্যে ঈশ্বরের পরিকল্পনা ছিল, কলিং ছিল, আহ্বান ছিল, ঈশ্বর ডেকেছে তাদেরকে, কিন্তু তাদেরকে এই জায়গা বুঝতে দেখুন কত সময় লেগে গেছে তাদের। কারোর 25 বছর, কারোর 12 বছর, কারোর 13 বছর, কারোর 80 বছর, কারোর 120 বছর। আমরা চাই না, আমাদের কাছে সময় নেই, সবচেয়ে বড় কথা এটাই। আপনি জানেন না কখন ঈশ্বর চলে আসবে। নতুন নিয়মে বলছে আমাদের কাছে সময় নেই, বলছে আমাদেরকে প্রিপেয়ার হতে বলছে। আর হেলায় বা ফালতু সময় করে সময় নষ্ট করুন না। কোনো রকম ভাবে বাজে কাজের মধ্যে থেকে বা কোনো রকম বিষয়ের মধ্যে থেকে সময় নষ্ট করবেন না। আপনি যতটা পারেন আপনি প্রভুর সাথে সময় কাটাবার চেষ্টা করুন, আর আপনার পরিকল্পনা, আপনার আহ্বান, আপনার জীবনে যে বিষয় আছে আপনি প্রভুর কাছ থেকে নিয়ে নিন। বলছে দরকার আছে। দেখুন একটা স্পঞ্জ, যদি একটা স্পঞ্জ শুকনো থাকে, তো স্পঞ্জ দেখেছি আমরা, শুকনো থাকে না, যখন জলে ফেলবেন তখন কিরকম হয় স্পঞ্জটা? বলছে ওর মধ্যে জল ঢুকে যায়, যখন ওটা তুলবেন, নেগড়াবেন, কত জল বেরোবে। বলছে প্রভুর উপস্থিতি এরকমই। আপনি প্রভুর কাছে পাপিও এসছেন, কিন্তু প্রভু আপনাকে পবিত্রতা দিয়ে দেবে যখন আপনি প্রভুর উপস্থিতির মধ্যে আসবেন। বাইবেল এক জায়গায় কোট করছে, বলছে মসি যখন সিয়ন পর্বতে গেছিল,
তখন মসিকে সবাই দেখেছিল, তখন সবাই মসির কথা বলছিল, মসিকে পরামর্শ দিচ্ছিল। কিন্তু যখন মসি সিয়ন পর্বত থেকে নেমে এলো, তখন কিন্তু কেউ মসির কথা বলছিল না। কার কথা বলছিল তখন? বলছে মসির গৌরবের কথা বলছিল। বলছে মসির মুখটা তখন আলোতে ভরে গেছে। প্রেজেন্টেশন, উপস্থিতি, এটা বলছে প্রভুর উপস্থিতি। আপনি প্রভুর উপস্থিতি মানে থাকবেন, লোক আপনার প্রশংসা করবে না, আপনার প্রভুর প্রশংসা করবে আপনাকে দেখে। কারণ তখন আপনার মধ্যে প্রভুর আত্মা প্রবেশ করবে, আর সেই গ্লোরিটা, এই আলোটা বলছে আপনার মধ্যে থেকে বেরোবে। এটাই বলছে প্রভুর উপস্থিতি, এটাকেই বলছে প্রভুর সন্তান। আর এই ধরনের লোককেই প্রভু চাইছে। অনেক জিনিস আমাদের বোঝার দরকার আছে, বুঝতে হবে। যদি আমরা যেগুলো বুঝতে পারি, বলছে তাহলে ঈশ্বর আমাদের জীবনের মধ্যে তার যা যা জিনিস আছে তিনি এগুলোকে করতে চাইছেন। তাহলে আপনি উপবাস বা প্রার্থনার মধ্যে বলছে প্রভুর উপস্থিতির মধ্যে আসেন। অনেকে এরকম ফাস্টিং করছে যে তারা সারাদিন ফাস্টিং করে আর অফিসে গিয়ে কাজ করছে। বলছে ওটাকে ফাস্টিং বলছে না, ওটাকে বলছে ডাইটিং। আপনি ফাস্টিং করছেন, আপনি অফিসে গিয়ে কাজ করছেন, বলছে ওটা ফাস্টিং, ওটা ডাইটিং, ওটাকে ফাস্টিং বলে না। ফাস্টিং কি রকম? আমি একটা পারপাসে বা একটা কোনো কারণ নিয়েছি প্রভুর কাছ থেকে, আর আমি সেই ফাস্টিং করে প্রভুর কাছে এসে বসছি আর সেটা প্রভুর কাছেই রাখছি, এটাকে বলছে ফাস্টিং। কিন্তু এই ফাস্টিং করে আমি ব্যবসা করছি, বাজার করছি, আমি অফিসে গিয়ে কাজ করছি, না, এরকম ফাস্টিং হবে না। ফাস্টিং মানে আপনি একটা পারপাস নিয়েছেন আর সেই পারপাস নিয়ে প্রভুর কাছে বসছেন, সেটা আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, উদ্দেশ্য একটা, আমি প্রভুর কাছে নিয়ে এসেছি, প্রভু আমি এর জন্য আজকে ফাস্টিং করেছি, আমি এর জন্য আজকে তোমার কাছে আমি 2 ঘন্টা জন্য এসেছি, আমি এর অ্যান্সার চাই, আমি এর সমাধান চাই, আমি এই বন্ধন থেকে মুক্তি চাই। অনেকে ফাস্টিং এর বিষয়টাকে তারা একটা অন্য বিষয় তারা নিয়ে গেছে, বলছেন এইভাবে ফাস্টিং হবে না, বাইবেল এইভাবে আমাদের ফাস্টিং করতে বলছে না। 3 নম্বর হচ্ছে কিভাবে আমরা আমাদের মনকে উপবাস প্রার্থনার জন্য তৈরি করতে পারি। কিভাবে আমরা আমাদের মনকে উপবাস প্রার্থনা তৈরি করতে পারি। দেখুন 1 নম্বর পয়েন্ট, আপনি আপনার দুর্বলতা, আপনার ভুল, আপনার অন্যায় কে একটা কাগজের মধ্যে লিখুন। আপনার কাছে সেটা কাগজে লিখে আপনি সেটাকে প্রভুর কাছে নিয়ে আসুন আর সেটা প্রভুর কাছে রেখে দিন। যে কোনো জিনিস যা আপনার মনে পড়ছে, যে জায়গায় আপনি দুর্বল, যে জায়গায় আপনি দাঁড়াতে পাচ্ছেন না, সেই সমস্ত কিছু যেখান থেকে আপনি বেরোতে পাচ্ছেন না বা যেগুলো আপনাকে বেঁধে রেখে দিয়েছে, বারবার চেষ্টা করছেন তথাপি হচ্ছে না, বলছে সেরকম বিষয় আপনি প্রভুর কাছে নিয়ে আসুন কাগজে লিখে। আর প্রভুকে বলুন, প্রভু এই এই হচ্ছে আমার দুর্বলতা, আমি এই জায়গা থেকে বেরোতে পারছি না, আর আমাকে তুমি শক্তি দাও যেন এখান থেকে বেরোতে পারি। এটা হচ্ছে নিজেকে নিজে প্রস্তুতি নিন, তবেই দেখবেন একটা জায়গা ফাস্টিং পেয়ারে আপনি একটা শক্তিযুক্ত একটা নিজেকে বুঝতে পারবেন। 2 নম্বর বলছে যখন আপনি ফেলোশিপ করছেন, যখন আপনি মণ্ডলীতে যাচ্ছেন, তখন আপনি ঈশ্বরের যে বিষয়গুলো আলোচনা হয় বা আমরা অনলাইনে যারা একত্রিত হই, যখন আমাদের কোনো বিষয়ে আলোচনা হয়, বলছে সেই আলোচনার বিষয়গুলোকে কাগজে মেনশন করুন, লিখে রাখুন। বাক্যগুলো বলছি বা এমন কোনো পয়েন্ট যেটা আপনার জীবনে দাগ কাটছে বা ভালো লাগছে বা যেটাকে আপনি নিজের জীবনে একটা অস্ত্র তৈরি করছেন বা ব্যবহারের যোগ্য তৈরি করছেন, এরকম কোনো পয়েন্ট বা কোনো বিষয় আপনি লিখে রাখুন। আর ব্যক্তিগত সময় যখন ফেলোশিপ শেষ হয়ে যাচ্ছে, ব্যক্তিগত সময় আপনি সেটাকে রিমাইন্ডার দিন, আপনি সেটাকে আরেকবার রিডিং দিন বা ওই বাক্যগুলোর মধ্যে থেকে আপনি আরো যদি কিছু নতুন কিছু বিষয় জানতে পারেন সেইগুলোকে জানার চেষ্টা করুন। তাহলে বলছে যে মেবি কোনো একটা বাক্য তখনই আপনার জীবনের মধ্যে একটা কাজ করবে, যেটা আপনি হয়তো ফেলোশিপ যুক্ত করার সময় হয়তো আপনি অতটা গুরুত্ব দেননি, কিন্তু পরবর্তীকালে দেখবেন ওই বাক্যের মধ্যে থেকে ঈশ্বর আপনার সাথে কথা বলছে। এরভাবে ঈশ্বরও কথা বলে। তাহলে বলছে এইগুলোকে আপনি নোট করে রাখুন, একটা কাগজের মধ্যে হোক, একটা ডায়েরির মধ্যে হোক, আপনি নোট করে রাখুন। মেবি যখন ফ্রি টাইম হবে, ফাঁকা টাইম হবে, তখন সেগুলোকে আপনি রিডিং দিন বা সেগুলোকে পড়ার চেষ্টা করুন, সেখান থেকে ঈশ্বর আপনার সাথে কথা বলতে পারে। 3 নম্বর বলছে আপনি পবিত্র আত্মাকে বলুন, আপনার জীবনে যদি কোনো গোপন পাপ থাকে তবে আমাকে তা দেখিয়ে দাও।
যেন আপনি ঈশ্বরের কাছ থেকে শিক্ষা করে নিতে পারেন। পবিত্র আত্মা আপনাকে এই জায়গায় সাহায্য করবেন। এটা পবিত্র আত্মার কাজ। যদি কোনো একটা বিষয় আছে যেখানে আপনি অনেক বছর ধরে চেষ্টা করছেন, আপনি সেখান থেকে বেরোতে পারছেন না, তাহলে বাইবেল বলছে যে আমাদের কাছে শক্তি নেই, কিন্তু বলছে একজন শক্তিদাতাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আর তার কাছে সবকিছু সম্ভব। তাহলে ওই জায়গাটা বাইবেল বলছে যদি আমরা তাকে বলি বিষয়টাকে, যে এই জায়গা আমার পারছি না, আমি অনেকবার চেষ্টা করেছি প্রভু, আমি পারছি না, তুমি আমাকে দেখাও। নিজের মনকে নিজে প্রস্তুত করুন আর সেটা স্বীকার করে নিন পবিত্র আত্মার কাছে, যে পবিত্র আত্মা বার করবে, আর এটা তার কাজ, তিনি 100% করবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে বলছে ক্ষমা করতে শিখুন। এটা খুব 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 ইম্পর্টেন্ট। ক্ষমা করতে শিখুন। বাইবেলে এই ক্ষমার উপরে অনেক 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 বাক্য আছে, আর এটা হচ্ছে একটা প্রধান অস্ত্র ঈশ্বরের লোকেদের। যদি আপনি ক্ষমা করতে শিখেছেন, তাহলে বলছে ঈশ্বর আপনাকে এত আশীর্বাদ করবে, আপনি আপনি বুঝতে পারবেন না যে কোথা থেকে কি হয়ে যাচ্ছে। আর যদি আপনি কোনো কিছু ধরে রেখে দিয়েছেন, তাহলে কিন্তু আপনি ব্লেসিং পাবেন না। খুব ভয়ঙ্কর একটা জায়গা। বলছে মানুষ এই জায়গা আজকে বুঝতে পারছে না। বলছে আপনার বেশিরভাগ প্রার্থনা এই কারণের জন্য আটকে যায় বা যাচ্ছে, আমরা আমাদের মনকে এতটা শক্ত করে ফেলি যে আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। পরিবারের কথা, ভাইয়ের কথা, বোনের কথা, বাবার কথা, মায়ের কথা, আত্মীয় স্বজনের কথা, মন্ডলী ভাই বোনদের কথা, পাস্টারের কথা, মেবি কোনো কথার মধ্যে আমি আঘাত পেয়ে গেছি, ভালো লাগেনি, আমি মনকে শক্ত করে নিয়েছি। তার সাথে কথা বলবো না, তার মুখ দেখবো না, তার পাশে বসবো না, তার বাড়িতে যাব না, তার খাবার খাবো না, অনেক কিছু মনের মধ্যে তৈরি করে রেখে নিয়েছি। বলছে না, এটা একটা কাস্ট, একটা অভিশাপ। বলছে ঝেড়ে ফেলে দিন এগুলোকে, কিচ্ছু রাখা নেই এগুলোর মধ্যে, এগুলো আবর্জনা, নোংরা এগুলো। আপনি যতটা পারেন নিজেকে নিউট্রাল রাখার চেষ্টা করুন, হালকা থাকার চেষ্টা করুন। আর এইগুলো থাকলে আপনি ভারী হয়ে যাবেন, আপনার জীবনে বোঝা তৈরি হবে, আর এই বোঝা আপনি বহন করতে পারবেন না। মানুষের ক্ষমতা নেই মানুষের বোঝা বহন করা। ওই জন্য তো বাইবেল বলছে, যিশু বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, আমার কাছে এসো, তোমার বোঝা আমাকে দাও, আমার বোঝা তুমি নিয়ে নাও। এই জন্য যিশু বলেছে। মানুষ নিজের বোঝা বহন করতে পারে না, খুব কষ্টকর, খুব কঠিন। এই জন্য বলছে আপনি যদি এটাকে বুঝতে পারেন, যে কোনো বিষয় হোক, কোনো জিনিস যদি আপনাকে ডিস্টার্ব করছে, কোনো জিনিস যদি আপনাকে আঘাত করার চেষ্টা করছে, তখনই বুঝবেন যে আপনি কোনো কিছু আটকে রেখে দিয়েছেন, আর যেটার জন্য ও আপনার জীবনে ঢুকেছে আর আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আর সঙ্গে সঙ্গে আপনি ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যান। যদি আপনার মনে পড়ে যায় আপনি কাউকে দুটো কথা বলেছেন, আপনি কাউকে ক্ষমা করতে পারেননি, বা কোনো একটা বিষয় আপনি আঘাত পেয়েছেন, সেই বিষয়ে আপনি আটকে রেখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে যেটা ক্লিয়ার করেন, প্রভুর কাছে বলে দিন, প্রভু আমি এটাকে ক্লিয়ার করে দিতে চাই। আমি কোনো বিষয়ে আমি মনে রেখে আমার মনকে নষ্ট করতে চাই না, আমার মনকে তেতো করতে চাই না, আমার মনকে তিক্ত করতে চাই না। কোনো বিষয় মানে তোমার শান্তি তুমি আমাকে দিয়ে গেছো, আমি সেই শান্তিকে নষ্ট করতে চাই না। তাহলে এই জায়গা আমাদেরকে বুঝতে হবে। দেখুন লুক 17 অধ্যায় 3 থেকে 4 পদ, লুক 17 অধ্যায় 3 থেকে 4 পদ বলছে, তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকো, তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকো, তোমাদের ভাতা যদি পাপ করে তাহাকে অনুযোগ করিও, আর সে যদি অনুতাপ করে তাহাকে ক্ষমা করিও। 4 পদ বলছে, আর যদি সে একদিনের মধ্যে 7 বার তোমার বিরুদ্ধে পাপ করে আর 7 বার তোমার কাছে ফিরিয়ে আসে বলে অনুতাপ করলাম, তবে তাকে ক্ষমা করিও। দেখুন বাইবেলে একটা খুব সুন্দর ঘটনা লেখা আছে। বলছে শেষের জিনিস সবসময় টেস্টফুল হয়, খুব সুন্দর হয়। শেষের জিনিস বলছে, আমি প্রথমের জিনিস নয়, শেষের জিনিস সবসময় উত্তম হয়। আর বাইবেল বলছে আমরা শেষের দিকেই আছি। ঈশ্বর একটা বংশ তৈরি করছে, একটা জেনারেশন তৈরি করছে, শেষের দিকে একত্রিত করছে। দেখুন বাইবেলে আছে কান্নানগরের বিয়ে বাড়ি, বলছে যে দ্রাক্ষারস তারা প্রথমে খেয়েছিল সেটা টেস্টফুল ছিল না, ছিল কি? ওই দ্রাক্ষারসের টেস্ট ছিল না, কিন্তু যে দ্রাক্ষারস সবার শেষে খেলো, বলছে সেই দ্রাক্ষারস টেস্টফুল ছিল। বলছিল আহা এত উত্তম জিনিস কোথায় রেখেছো, কোথায় ছিল ওই জিনিস, কেন দাওনি আমাদেরকে? বাইবেল বলছে আমরা শেষের লোক, তিনি আমাদের টেস্টফুল করতে চাইছেন।
তিনি আমাদের এমনভাবে তৈরি করতে চাইছেন, জগৎ দেখে ভয় পাবে, জগৎ দেখে কাঁপবে, আর জগৎ দেখে অনুশোচনা করবে। বিচারের দিন তারা যখন দাঁড়াবে, তখন তারা দেখবে, আরে এই লোকগুলো আমাদের পাড়ায় থাকতো, এই লোক আমার প্রতিবেশী ছিল, এই আমার বাড়ির ছিল, কিন্তু আমরা পাশে থেকেও আমরা ওটাকে অনুভব করতে পারিনি। বাইবেল বলছে ঈশ্বর আমাদের টেস্টফুল করতে চায়, আমাদের স্বাদ বাড়াতে চায়। তাহলে একটা উপায় আছে, বলছে আপনি ক্ষমা করতে শিখুন। বাইবেল আর একটা ঘটনা আছে, অপবায় পুত্র, এক বাবা দুই ছেলে। বড় ছেলে সম্পত্তি নিয়েছে আর ছোট ছেলে তার সম্পত্তি নিয়ে চলে গেছে। আলটিমেট যখন আমরা পিকচারটা দেখছিলাম, যে ছোট ছেলে ক্ষমা চেয়ে অনুতাপ হয়ে সে ফিরে এলো, আর লেখা আছে বাবাকে তাকে বলতে হলো না কিছু, মানে বাবা তাকে দেখা মাত্রই মানে তাকে তার আংটি পরে দিল, আর তাকে সমস্ত সম্পত্তি যে তার অধিকার ছিল, যা যা তার প্রাপ্য ছিল, তাকে আবার পুনরায় দিল। শেষের ছেলে, হারানো পুত্র যখন ফিরে এলো, টেস্টফুল, সব থেকে বেশি অধিকার পেলো, ডবল পোর্শন পেলো। মানে বাইবেল আমাদের ঈশ্বর শেখাচ্ছে এগুলো, ভালো করে এগুলো বুঝুন। কোনো জায়গা আবেগের বসে, খামখেয়ালিয়ে বসে কোনো কিছুকে আপনি হেলায় নষ্ট করতে পারেন না। আপনি ঈশ্বরের লোক, আপনি ঈশ্বরের পরিবারের সঙ্গে যুক্ত আছেন। আপনার দেখো প্রথম যোহন 5:14-15 পদ, এটাকে পড়ে শেষ করব। প্রথম যোহন 5:14-15 পদ কি বলছে, পড়ে নাও, পড়ে এটাকে শেষ করব। পড়ো অন্নপূর্ণা, পড়ো। প্রথম যোহন তার 5:14 পদ বলছে, আর তাহার উদ্দেশ্য আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাঞ্চা করি, তবে তিনি আমাদের যাঞ্চা শুনেন। আর যদি জানি যে আমরা যাহা যাঞ্চা করি তিনি তাহা শুনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাঞ্চা করিয়াছি সেই সকল পাইয়াছি। আমেন। হালেলুয়া, হালেলুয়া, আমেন। তার মানে আমরা যদি এই জায়গাটা অ্যাক্টিভ থাকি, বা এই জায়গাটা যদি আমরা প্রভুর কাছে সবকিছু ক্লিয়ার করে দিই, তাহলে বিশ্বাস করুন প্রভু আপনার জন্য যা কিছু পরিকল্পনা করেছেন আপনি সেটা পাবেন, আর প্রভু আপনার জন্য যা কিছু ঠিক করেছে সেটা আপনাকে দেবেন। পেয়ে গেছেন আপনি, এটাকে বিশ্বাস করুন। আপনার প্রার্থনা শ্রবণ করা হয়েছে, আর সেই প্রার্থনা শ্রবণ করার মধ্যে থেকে আপনার জীবনে যা যা দরকার আছে প্রভু আপনাকে দেবে, এটাকে বিশ্বাস করতে বলছে। 100% হবে এটা। তাহলে ঈশ্বর তিনি কার্যকারী ঈশ্বর, তিনি প্রতিদিন কাজ করছেন, খালি আমাদেরকে তার সঙ্গী হতে হবে।